এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি মঞ্চ হিসেবে ধরা হয়েছে নারী তিন জাতি টুর্নামেন্টকে, যেখানে প্রথম অ্যাসাইনমেন্ট র্যাঙ্কিংয়ে অনেক ধাপ এগিয়ে থাকে ইন্দোনেশিয়ার বিপক্ষে। শক্তি সামর্থ্যে এগিয়ে থাকলেও ইন্দোনেশিয়ার বিপক্ষে ভালো কিছুর প্রত্যাশা করছেন বাংলাদেশ দলের সহকারী কোচ মাহবুবুর রহমান লিটু। পাশাপাশি ভুল ত্রুটি শুধরে নেয়ার মঞ্চ হিসেবেই এই তিন জাতি সিরিজকে দেখছেন ফরোয়ার্ড তহুরা খাতুন। তিন জাতি টুর্নামেন্টে অংশ নিতে বর্তমানে জর্দানে অবস্থান বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের। লক্ষ্য আসন্ন এএফসি নারী এশিয়ান কাপ কোয়ালিফায়ারের প্রস্তুতি। 23 জুন থেকে শুরু হওয়া এএফসি উইমেন্স এশিয়ান কাপ বাছাই চলবে 5 জুন পর্যন্ত। সি গ্রুপের খেলায় বাংলাদেশের প্রতিপক্ষ মিয়ানমার, বাহরাইন ও তুর্কিমেনিস্তান। সেই টুর্নামেন্টের আগে নিজেদের ঝালিয়ে নিতেই অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন বাংলাদেশের মেয়েরা। এশিয়ান পর্যায়ে বাংলাদেশের অবস্থা খুবই করুণ। মূল পর্বে ওঠা তো দূরে থাক, বাছাই পর্বই পার করতে পারেনি লাল সবুজের প্রতিনিধিরা। তবে এবার এশিয়ান কাপ বাছাইয়ে আগের চেয়ে ভালো ফল আশা করছেন মাহবুবুর রহমান লিটু। মাশাআল্লাহ সবাই সুস্থ আছে এবং মেয়েরা খুব সুন্দর প্র্যাকটিস করছে এবং গ্রাউন্ডও খুব ভালো। তা আশা করি যে আমাদের মেয়েরা ভালো খেলবে এবং আমাদের এখানে অনেক লার্নিংয়ের অনেক ব্যাপার আছে। আমরা হয়তো বা এখান থেকে অনেক কিছু শিখবো। তো আমাদের মেয়েরা অলওয়েজ হ্যাপি এবং চাঙ্গা আছে আমাদের খেলার জন্য। তিন জাতি টুর্নামেন্টের বাংলাদেশের প্রথম অ্যাসাইনমেন্ট ইন্দোনেশিয়ার বিপক্ষে। 31 মে মাঠে গড়াবে ম্যাচটি। র্যাঙ্কিংয়েও বাংলাদেশের থেকে অনেকটাই এগিয়ে ইন্দোনেশিয়া। বাংলাদেশের 133 নম্বরের বিপরীতে 94 অবস্থান করছে দলটি। এশিয়ান কাপ বাছাইয়ের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার পাশাপাশি ভুল ত্রুটিগুলো শুধরে নেওয়ার মঞ্চ হিসেবেই এই তিন জাতি সিরিজকে দেখছেন নারী দলের ফরওয়ার্ড তহুরা খাতুন। তো আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় ট্রেনিং হয়েছে। তো আজকে হচ্ছে ঘাসের মাঠ ছিল, আমাদের ট্রেনিং অনেক ভালো ছিল আজকে। আমরা তো এর আগে হচ্ছে কখনো ইন্দোনেশিয়ার সাথে খেলি নাই হচ্ছে, তো আমাদের এই ফার্স্ট। তো আমাদের লক্ষ্য থাকবো হচ্ছে আমরা যাতে ম্যাচটা উইন করতে পারি, বা আমাদের মানে এর আগে কখনো আমাদের ওদের সাথে খেলা হয় নাই, আর ওদের সাথে আমাদের খেলার কোনো অভিজ্ঞতা নাই। তো আমরা আমাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবো, বাকিটা উপর আল্লাহ জানে আর কি। সবশেষ গত ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরাত সফরে দুটি প্রীতি ম্যাচই হেরেছিল বাংলাদেশ, যে সফরে প্রথমবার অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছিল আফিদার কাঁধে। এবার অধিনায়ক হিসেবে জর্দানে তার দ্বিতীয় সফর, যেখানে 3 জুন দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের জন্য থাকছে আরও কঠিন পরীক্ষা। র্যাঙ্কিংয়ে 74 নম্বর দল স্বাগতিক জর্দানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস।